সব বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসা লাহু ফি আসরিহি। কেউ যদি চায় যে আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখ, কেউ যদি চায় আল্লাহ আমার একটু বয়সটা লম্বা করে দেখ, আরো 2 বছর বাঁচবো, 50 বছর বাঁচবো, আরো আল্লাহ তুমি একটু আমার হায়াত লম্বা করে দাও তো। কেউ যদি ধনী হতে চায়, টাকা পয়সা চায় আর হায়াত লম্বা চায়, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন সদাচরণ করে। এখানে আর একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করলে ভাগ্য কেটে নতুনভাবে লেখা হয়, দোয়াতে ভাগ্য পরিবর্তন হয়। আর সদাচরণ করলে ওটা আল্লাহ কেটে যেটা কম ছিল সেটা বাড়িয়ে দেন। যদিচ সদাচরণ খুব কঠিন, দোয়া করা সহজ, মাঝে মধ্যে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করা, কান্নাকাটি করব। কিন্তু সদাচরণ তো খালি বলা পর্যন্ত শেষ। সকালে আমার সামনে একজন আমাকে গালি দিয়েছে, তো তাহলে আপনি আমাকে যখন মোবাইলে কেউ গালি দেয় দিয়ে বন্ধ করে, তখন আমি আবার রিং দিই, দিয়ে বলে, আমি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি, তো মনে হয় টাকা শেষ হয়ে গেছে, তো আপনার কিছু বাকি থাকলে ওটা বলে নিন। আচ্ছা, ও যে অতগুলো বললো তা আমার কি হলো? আমি তো কিছু বুঝতে পারলাম না, আমি আমার কিছু বুঝতে পারি না। অনেকক্ষণ যে আমাকে গালি দিল, ফলাফলে আমার কি হলো? তো ফলাফলে তো আমি কিছু বুঝতে পারলাম না। আমাদের মাসুম ড্রাইভার বলে যে যখন গাড়িতে গাড়ি লাগাই কেউ, তখন আমার খুব মেজাজ খারাপ হয়। আমি আচ্ছা, তুমি রাগ করে দুটো বলে নিলে, তারপর কি হলো গাড়ির বলো তো দেখি, কি হলো? তো কিছুই হলো না, তাহলে বলাটা বৃথা হলো। সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। তো না, ওই গেটে ছেলেরা থাকবে, আমি কথা শেষের দিকেই চলে এসেছি। যারা আপনারা মনে করেছিলেন দিতে পারেননি, যারা এসেছেন পরে, অবশ্যই 10 টাকা 50 টাকা দিয়ে যাব। এটা হলো দাওয়ায়ে আল্লাহর প্রোগ্রাম। দাওয়ায়ে আল্লাহ প্রোগ্রাম আপনারা মন কোনো সময় খাটো করবেন না। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, কিছু সহযোগিতা করে যাবেন। কেউ খালি হাতে যায় না। রাসূলের ওই কথাটা মনে রাখতে হবে যে দেওয়া হাতটা হলো উপরে আর নেওয়া হাতটা হলো নিচে, এভাবে ভাষাটা। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সব সময় দেওয়ার হাতে থাকবেন, কম হোক। আরে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যাবেন, টাকা তো উসমানের, তো আবু বকর সিদ্দিক কি দিলেন? সময় খুব কঠিন, তো বললেন যে তোমরা সহযোগিতা করো। তো উমার বললেন যে এখন আমার হাতটা একটু ভালো আছে, টাকা পয়সা, আমি অর্ধেক দিলাম সম্পদের। আবু বকর সিদ্দিক, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে সবই দিলাম। তা আপনারা কি মনে করেন এতে ধ্যান ভাড়া হবে না? যে কি যে দিয়েছেন তা কিছু বোঝা গেল না। কিন্তু যে বাক্য ব্যবহার করেছেন সে বাক্য ডিঙ্গিয়ে কেউ পৃথিবীতে যেতে পারবে না। ডিঙ্গিয়ে যাওয়া পথ বন্ধ কিয়ামত পর্যন্ত। উসমান, আপনার যত লোক যাবে তার অর্ধেকের খাওয়া খরচ, যাতায়াত খরচ আমি দিব। এবার হলো দান। তো লোক তো 30,000, 15,000 মানুষকে 3 মাস খাওয়াবেন। 3 মাস 15,000 মানুষকে 15,000 উট দিবেন। তার নাম ধনী। 15,000 মানুষকে আমাদের বগুড়ার একটা লোকে একদিন খাওয়ায় 3 সন্ধ্যা, 3 মাস খাওয়াবেন, 15,000 উট দিবেন। তো কাজ হচ্ছে উসমানের টাকায়, তো বরকত হচ্ছে কি দিয়ে? আবু বকর সিদ্দিকের টাকায়। কাজে কোনোদিন মন খাটো করবেন না। 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, দান চাইলে অল্প হলো দিবেন। উনি ফিরে চলে যাক এটা আপনার মনে থাকে না যেন। আর বাড়ি থেকে যখন বের হবেন তখন খুচরা টাকা নিয়ে বের হবেন।
এটা মাথায় থাকে যেন আমার অনুরোধ রক্ষা করবেন। আর যাওয়ার সময় তো সব বইগুলি নিয়ে যাবেন, বিশেষভাবে আব্দুল্লাহ বলছিল ওগুলো অল্প দাম, কায়দা আর ওই একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, মা খায়রু মাউতি আল ইনসান, মানুষকে যেটা দেওয়া হয়েছে তার সবচেয়ে ভালো কোনটা? আল্লাহ মানুষকে দিয়েছেন হাত, পা, চোখ, কান, জমি জায়গা, বাড়ি ঘর, স্ত্রী, আহাল পরিবার, অনেক কিছু আল্লাহ মানুষকে দিয়েছেন। তো সবচেয়ে যেটা ভালো আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি? তখন আল্লাহ রসুল বললেন, আল খুলুকুল হাসান, সেটা হলো ভালো আচরণ। সবচেয়ে ভালো এইটা। উত্তরে আল্লাহ রসুল এটা বললেন। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসমু, একটু বলেন তো আল্লাহর নবী, নেকি কি জিনিস, পাপ কি জিনিস? নেকি কি জিনিস, পাপ কি জিনিস? এটা একটু আমাকে বলেন তো আল্লাহ রসুল। তখন আল্লাহ রসুল উত্তরে বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো আচরণ। হাদিস তো বুখারী মুসলিম, কই আল্লাহ নবী তো বললেন না নেকি হলো হজ, বলেননি। নেকি হলো সালাত, এ কথা বলেননি। নেকি হলো সিয়াম, রোজা, এ কথা বলেননি। অথচ সিয়াম পালন করলে নেকি হয়, হজ করলে নেকি হয়, সালাত আদায় করলে নেকি হয়। কিন্তু তিনি উত্তরে এটা বলেন না, তিনি উত্তরে কি বললেন? সদাচরণ, ভালো আচরণ, উত্তরে এটাই বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মিন খাইরে মাউতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল খুলুকুল হাসান, আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার আচরণ ভালো। আমার নিকটে সবচেয়ে ভালো মানুষ সেই যার নম্র আচরণ। নম্র আচরণ কিভাবে হতে পারে, সদাচরণ কিভাবে হতে পারে, তার নমুনা পেশ করা আরম্ভ করলাম সংক্ষিপ্তভাবে। এক, আল্লাহ তাআলা বলেন, লা তাস্তাবিল হাসানাতু ওয়াস-সাইয়্যা, পাপ আর নেকি সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু ওয়ালিয়ুন হামীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের প্রতি উত্তর দেন ও যা বলেছে তার চেয়ে সুন্দর। এটা খুব কঠিন। ও আপনাকে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে সালা বলে গালি দিয়েছে, আপনি এখন দুলাভাই বলেন দেখি। আপনি ওর চেয়ে ভালোটা বলবেন কি, সেটা কেমনে বলবেন? চাচা আর ভাতিজা দুই দিকে নির্বাচনে দাঁড়িয়েছে। চাচা খুব চেষ্টা করছে চেয়ারম্যান হওয়ার, ভাতিজা বলছে কেমনে চেয়ারম্যান হয় দেখে ছেড়ে দেব, কি করা লাগে আমি করব। ভাতিজা বলছে, সব কিছু করার পরে রাত 10টা 11টার সময় যখন ঢুকছে, তখন একই দরজাতে ঢুকে ওইদিকে ও যাচ্ছে, এদিকে যাচ্ছে। সদাচরণ বেঁচে খেয়েছে, সদাচরণ বেঁচে খেয়েছে। ওরা ছিল দুই বোন, লাদানা লালেহা, দেখতে ছিল সুন্দরী, মেধা ছিল খুব ভালো। একজন আর একজনকে কেউ ছেড়ে থাকতো না। একজন একটু না থাকলে আর একজন মাকে জিজ্ঞাসা করতো, আম্মু ও কোথায়? তো কিছুদিন পরে দুইজনের বিবাহ হলো, একজন বিএনপি লোকের সাথে, একজন আওয়ামী লীগ লোকের সাথে। তারা দুইজন আর কথা বলে না। কি যে হলো আমার চোখের সামনে, আমি কতজনকে দেখলাম এড়িয়ে চলে গেল, আলাম সালাম দেয় না। আমি অবাক হয়ে, আমি ওর মনে মনে বলি, ওর ভালোবাসা আমি দেখেছি। তার ভালোবাসা বুঝাতে গিয়ে আমি এটাও বলেছি, ও আমাকে এত ভালোবাসতো, ভাবে মনে হচ্ছে যে আমি টয়লেট পেশাব পায়খানা করলে পানি খরচ করিয়ে দিবে, এত তার ভালোবাসা। কয়েকদিন পরে দেখি কথাই বলে না। আমি বুঝতে পারলাম না আমি তার কি করেছি।
আমার জীবনে কোনোদিন কারোর সাথে গন্ডগোল হয়েছে এটা আমার জানা নাই। আমি কারোর সাথে জমি জায়গা চাষ করে কিছু করতে যাইনি। আমার জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে বক্তব্য দিতে যায়নি। আপনি কি করলেন এটা আমার মাথাতে একটু পরে আর নেই। গত বছর আপনি নিয়ে এসে বক্তব্য দিয়ে টাকা দেননি, এটা আমার এখন মনে নাই। আপনি খামাখা বলছেন আব্দুর রাজ্জাক সাহেব ভুল হয়েছে, আমাকে মাফ করেন। কি ভুল হয়েছে আমি তো জানি না। ওই যে গত বছর এরকমভাবে আপনাকে টাকা না দিয়ে বিদায় করেছিলাম, সেটা তো আমার মনে নেই। আচ্ছা ভুল করেছেন আপনি, মাফ করলাম। যা যাক, যখন যে জেলায় যাই, আমার কেউ বিরোধিতা করলে আমি তার বিরোধিতা করে খাটো হতে রাজি নই। ও পারে না, ওর শক্তি নাই, তো করুক। আমি আপনার প্রতিবাদ করতে গেলে তো আমি মানুষ হিসাবে করব, আর ও যদি করে তা আল্লাহ হিসাবে করবে। তা আমি বেশি শক্তিশালী না ও বেশি? তাহলে আমি নিজে থেকে এটা করতে যাব কেন? বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু লোক মুখামুখি। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ওই লোক খুব গালাগালি করছে, খুব বেশি বাড়াবাড়ি করে বলছে। তা আল্লাহ রাসূল পাশে আছেন, একটু খালি মুচকি মুচকি হাসছেন। আরে অবাক কথা, আমাকে এইভাবে অপমান করছে রাসূল, একটু হাসছেন মানে? এক পর্যায়ে আবু বকর সিদ্দিকও পাল্টা থাকে, বলে তুই এরকম কিছু বলেছে। যেমন বলেছেন তখন আল্লাহ রাসূল হাঁটা আরম্ভ করেছেন। তা আল্লাহ রাসূল উত্তর দেওয়ার বাদে পিছিয়ে পিছিয়ে দৌড়িয়ে বলছে, আপনি এভাবে চলে আসেন, আপনি চলে আসলেন। আবু বকর সিদ্দিক, তোমাকে ওই লোকগুলো বলা বলি করছিল, উচ্চবাচ্য কথা বলছিল, তা আমি দেখছি যে ফেরেশতা তোমার পক্ষ থেকে বলছে, তা আমি দেখছি ভালোই লাগছে। তো তুমি যখন শুরু করলে তখন ফেরেশতা চলে গেল। যখন ফেরেশতা চলে গেল তা আমি আর কি করব, তাই আমি চলে যাচ্ছি। হাদিস তো বুখারী মুসলিম। এই যে দশম শ্রেণীতে যারা পড়ে না, দাখিল কোর্সের বই আপনি পাবেন, দেখেন। ও তো পড়া ছাত্র জানে না, শিক্ষকও জানে না, এমনি যায় আর আসে। এই হাদিস কোথায় আছে? দাখিল কোর্সের ওই বই আছে। ওর ছেলেও জানে না, শিক্ষকও জানে না, কোনোদিন মুখস্থও করে না। ওর তো কাজ আছে, শিক্ষকের কি কি কাজ করে গেছে, আবার আসবে কি কি কাজ করে। আর ছেলে তো দুষ্ট, ওর হাতে মোবাইল আছে। মোবাইলের অপর নাম নিশা, মোবাইলের অপর নাম জেনা। ওকে টিকে রাখা খুব কঠিন। প্রায় মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে। আল্লাহ নবী বলছেন, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনার লেসানো নুৎক, জিবার জেনা কথা বলা, সব জেনার মাধ্যম। হাদিস বুখারী মুসলিম। তাহলে ওটা মোবাইল নয় তো আসলে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতিল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কোরআন হাদিসের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন। আর মানুষ যদি উচ্চবাচ্য কিছু কথা বলে দাওয়াত দিতে গিয়ে, আপনি তার চেয়ে সুন্দর প্রতি উত্তর দেন, সদাচরণ। আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিদাল কলব লানফাদ্দু মিন হাওলিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কঠোর কর্কশ হতো, লানফাদ্দু মিন হাওলিক, মানুষ আপনার পাশ থেকে সব সরে যেত। শোনেন, এক, ফাফু আনহুম, মানুষ যে অন্যায় করে সেটা মাফ করেন, সবকে মাফ করেন। শোনেন, দুই, আস্তাগফির লাহুম, ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এই জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওরা আমাকে বুঝেনি গালি দিয়েছে, তুমি মাফ করো, তুমি মাফ করো। সদাচরণ বোঝা যায় না মনে হয়? খুব কঠিন নয়? ও গালি দিল আমাকে আর আমি বলবো আল্লাহ তুমি আমাকে মাফ করো। এদিনই এটাই শিখলাম, এতদিন শক্ত প্রতিবাদ করবো এটাই শিখেছি। আর এইসব ছেলেগুলো যখন ওই
সিগারেটের তালে ঘুরে বলে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তখন আমি ড্রাইভারকে বলি, এই গাড়িটা একদিকে সরিয়ে রাখো, একটু তুমি যদি রাস্তা বেশি করে ঘেরো তাহলে গাড়িটা যদি ওরা ভেঙে দেয়। মিছিল নিয়ে আসছে, ওদের বুদ্ধি নেই, ওরা আগাছা। তুমি কষ্ট নেওয়ার যুবক, আমি এ কথা বলিনি, আগাছা আল্লাহর নবী বলেছে। মন খারাপ হলে ওনাকে কিছু বলে নিও, আমাকে বলে কোনো লাভ হবে না। আল্লাহ নবী বলছেন কাইফা বিকুম বিজামানিন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে উবকিতুম ফি হুসালাতি মিনান নাস, যেদিন তোমরা থাকবা আগাছার মাঝে, সমাজের লোক হবে আগাছা, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। আগাছা আমি বলিনি, এই ভাষা কে ব্যবহার করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন। বেশি দূরে যেতে হবে না, যাওয়ার সামনে একটা বই খুঁজবেন, মরণ একদিন আসবেই, তাতে আছে কিয়ামতের লক্ষণ। বইয়ের নাম কি? মরণ একদিন আসবেই। আমি লিখেছি, যদি আমাকেই পড়তে বলেন তাহলে আমি জাতির কিছু করতে পারলাম না। 50টা 100টা টাকা লাগবে, সেই জন্য যদি পাল্টা আমাকেই বলেন যে আপনি লিখেছেন আপনি পড়েন, তাহলে আমি জাতির কিছু উপকার করতে পারলাম না। অথচ জাতির কাছে বই আছে, কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই হয় না। বই সবই মিথ্যা। মুকশিদুল মুমিন বইয়ের হেডলাইনে লেখা আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ওই হেডলাইনের পরে যা আছে আল্লাহর হস্তে একটা কথাও সত্য নয়। কিয়ামত পর্যন্ত সময় দিয়েছে, কিয়ামত পর্যন্ত, মানে আমার মরা পর্যন্ত, আমার যতদিন বিবেক আছে বইয়ে লেখা আছে। যদি আপনি বইটা না পড়েন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি লিখলাম, তাহলে আমি জাতির উপকার করতে পারলাম না। আমি জাতির জন্যই করেছি। জাতিকে আমি মুখে ফাঁকি দিইনি, জাতিকে আমি কলমে ফাঁকি দিইনি, জাতিকে আমি মিডিয়ায় ফাঁকি দিইনি, জাতিকে আমি ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি এই চ্যাপ্টার গ্রহণ করিনি। 33 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। এটাই সেই বগুড়া যেটাতে 90 সালে সর্বপ্রথম ব্রিকুষ্টিয়ায় গেছি, এবং আমার হাত দিয়ে ইট গাড়া আছে। ব্রিকুষ্টিয়ার মাদ্রাসার প্রথম ইট আমার এবং মৌলানা শেহাবুদ্দিন সুনির একসাথে ছিলাম। 1-2 দিন থেকে বগুড়া আসিনি, এইসব ছেলেগুলো তখন জন্ম নেয়নি। 90 সাল, আজ থেকে কতদিন আগে, 33 বছর চলছে। 2-1 দিন। বগুড়ার উপরে আমার ভালোবাসার অভাব নেই, যদিও আমি অন্যান্য ডিস্ট্রিক্টের চেয়ে বগুড়াতে আমার কথা মেনে চলার লোক কম না বেশি, অনেক সময় মনে হয় অন্যান্য জেলায় মনে হয় বেশি। বিভিন্ন জায়গাতে গেলে যা বুঝতে পারি, বহির্বিশ্বে গেলে যা বুঝতে পারি, তারা বহির্বিশ্বে থাকার কারণে হয়তো নরম হয়েছে অন্তরটা, মানে বেশি, এমনটা হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, 1 মানুষকে মাফ করেন, 2 মানুষের জন্য ক্ষমা চান, 3 পরামর্শ করে কাজ করেন, 4 কাজের সিদ্ধান্ত নিলে ইনশাল্লাহ বলেন, আমার উপরে কাজ চাপিয়ে দেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, সিদ্ধান্ত নিলে বলো যে আল্লাহর হস্তে এটা, আমি আল্লাহ ভরসা করে করবো ইনশাল্লাহ। বইয়ের নাম উপদেশ, আলোচনার নাম আল্লাহ ভরসা। আলোচনার নাম কি? আল্লাহ ভরসা। উপদেশ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আলোচনার নাম হলো আল্লাহ ভরসা। বাড়ি থেকে বের হবেন, কিভাবে বের হবেন, আসছেন কিভাবে? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে বের হচ্ছি, ওর উপরে ভরসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আর যাক, নিজের কোনো ক্ষমতায় চলি না, তারই ক্ষমতায় চলি। তাহলে তো আপনি আল্লাহ ভরসা এটা বুঝলেন না, না এমনি কি বুঝবেন আল্লাহ ভরসা? ছেলে বলল বের হওয়ার সময়, আব্বু এটা কলম আনবেন, কলম। আচ্ছা ঠিক আছে আনবো, তো ভুলে গেছে আসার সময়। মহান আল্লাহ বলেন সদাচরণ, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়ায যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা দান করে, ক্ষমা করে, আর যারা ক্ষমা করে না। 3 নম্বর,
সদাচরণ ওদের আছে যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। ভ্যান চালককে দান করতে হবে, তাহলে তার সদাচরণ বোঝা যাবে। দরজায় একটা ফকির ছিল, তোর মা খেতে দিতে চেয়েছে তাই বসে আছে। এখন মোটর সাইকেল নিয়ে দরজায় ঢুকছে, তখন জায়গায় কম, তখন বলছে সর সর, খাওয়ার সময় ফেসাল পড়ে, সরে বুঝতে পারো না।